রিসেন্টলি ইনস্টাগ্রামে পেঙ্গুইনের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। আমার ফিড তো পুরো ভরে গেছে তাতে। দুটো জিনিস ওই ভিডিওটা দেখে আমার মাথায় আসলো, যেটা আমি না বলে থাকতে পারছি না। সেটা হচ্ছে, তুমি যেটাই করছো না কেন, সমাজের বেঁধে দেওয়া রুল সেটা তুমি ফলো করছো, অথচ তুমি নিজে একটা কিছু করতে চাও। তো তুমি সেই জিনিসটাকে ছাড়তে পারছো না যেটা তুমি ধরে রয়েছে। ধরো তুমি একটা চাকরি করছো, যেটা ছেড়ে তুমি তোমার প্যাশন ফলো করার জন্য তুমি সিঙ্গিং করতে পারছো না। কেন? কারণ লোকে কি বলবে, 10টা চিন্তা ভাবনা, তারপর কি হবে। বাট এটা একটা মোটিভেশন যে তুমি ওইভাবেও বেরিয়ে যেতে পারো। তুমি সবার নিয়ম ফলো না করে নিজের নিয়ম ফলো করতে পারো। নিজে নিজে সেই দিকে যেতে পারো যেদিকে 10টা লোক যাওয়ার কথা ভাবে না। এটা একটা মোটিভেশনের দিক তোমার জন্যে। তুমি ওই ভিডিওটা দেখে এটা শিখতে পারো। এমন অনেক ভিডিও ভাইরালও হচ্ছে যেগুলো আমার খুব ভালো লাগছে। আরও একটা সাইডের আছে যেটা আমি বলতে চাই, যেটা তোমরা হয়তো সবাই নোটিস করোনি। পেঙ্গুইনটা কিন্তু মারা যায়, ঠিক আছে? এবার সেখানে খাবার ছিল না, ভালো পরিবেশ ছিল না, সেই জন্যই হয়তো মারা যায়। এবং সেইটার ডিটেলসে আমি যাচ্ছি না, আমি এটাই বলতে চাইছি, উইদাউট প্ল্যানিং বেরিয়ে যাওয়ার ফলে তোমার সেই জার্নিটা ইনকমপ্লিটও হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এমনটা না যে ছেড়ে দিচ্ছি, এদিকে আমার কোনো ব্যাকআপ নেই। সেই ব্যাকআপটা নিয়ে তুমি যদি তোমার ড্রিমের পিছনে যেতে পারো, তাহলে অন্য 10জন জীবন বেঁচে থাকার মতো করে বেঁচে থাকছে, আর তুমি অ্যাকচুয়ালি জীবনকে উপভোগ করতে পারো, ঠিক আছে? আমি জানি না, এটা আমি ভিডিওটা দেখার পর থেকেই আমি খুব রিয়েলাইজ করছি, এবং ভিডিওটা মানে আমাকে অনেকটা ছুঁয়ে গেছে। আর পেঙ্গুইনটা সিরিয়াসলি অসাধারণ ছিল, মানে লাখ লাখ লোককে মোটিভেট করে গেছে একাই।